চালাকি করো ইসলাম নিয়ে না। ইসলাম তোমার পৈতৃক সম্পত্তি নয়। সেদিন কাঁচপুর ব্রিজ পেরিয়ে রহিম স্টিল মসজিদে আসরের নামাজ পড়লাম। নামাজান্তে এক ভদ্রলোক যুবক সালামান্তে প্রশ্ন করলেন, হুজুর একটু কথা বলতে চাই। বলুন। একটু কেন, বেশি বলুন। আপনি আহলে হাদিসদের ব্যাপারে এত মন্তব্য করেন কেন? শুধু আপনি বলেননি, আপনারা। আমি বললাম, আপনার বাড়ি কোথায়? বলে উত্তর দিকে। আমি বললাম, হ্যাঁ, এটাই হওয়া সম্ভব। আমরা আহলে হাদিসের বিরোধিতা করি না, সমালোচনা করি না, পর্যালোচনা করি। সমালোচনা করাটা কোন কোন ক্ষেত্রে জায়েজ থাকলেও আমভাবে না জায়েজ, কিন্তু পর্যালোচনা ঈমান বাঁচাবার জন্য ওয়াজিব। আমরা কাউকে গালাগালি করি না। বলুন আপনার সেই শায়েখরা কেন গালি দেয় আবু হানিফাকে? কেন গালি দেয়? বলে আমরা তো আবু হানিফার থেকে কোনো হাদিস রাওয়ায়াত পাই না। তিনি কোন হাদিসের বড় কিতাব লিখে যাননি, তার থেকে কোন হাদিস আমরা এরকম বয়ান পাই না। তো তাকে কেন মানব? রসুলের প্রধান খলিফা, প্রধান সাহাবী কে? কথা বলুন। যারা বাংলা শিক্ষায় অর্জিত মোটামুটি ধর্মের জ্ঞান রাখেন, বুখারী আর তিরমিজি আর মুসলিম শরীফ খুলে দেখুন। আন আবি বকর রাদিয়াল্লাহু আনহু, আবু বকর থেকে কতটা হাদিস আপনি পাবেন? আর রসুলের আদনা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে কত হাদিস পাবেন? রেজাল্ট কি হলো? রসুলের প্রধান খলিফা, প্রধান সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উল্লেখযোগ্য হাদিস বর্ণিত নয়, এজন্য তার মান আবু হুরায়রা থেকে কম। কথা বল। আল্লাহ আপনি হেদায়াত দান করুন। একটা পয়েন্ট মনে রাখবেন আজীবনের জন্য, কপাল যদি পুড়ে যায় কারো, কারো কি পুড়ে যায়? এটা দেখা যায়নি? দেখা যায়, চোখ লাগবে দেখার জন্য। পোলার কিডনি নষ্ট কেন? মাইয়ার কিডনি নষ্ট কেন? 14 তলা বিল্ডিং এর 11 তলায় আগুন লাগছে, উপরেও আগুন নেই, নিচে আগুন নেই। কারণটা কি? এটি কপাল পোড়ার পরিচয়। যদি কারো কপাল পুড়ে, কি পুড়ে? তার প্রথম পরিচয় সে কোরআনওয়ালাদের গালি দিবে। কোরআনওয়ালাদের বিরোধিতা করাই প্রথম প্রমাণ এটার কপাল পুড়েছে। কি পুড়েছে? সহজ কথা তো আপনারা মিডিয়াতে পাচ্ছেন প্রতিদিনের আওয়াজ। এখানে জনসাধারণ, সাধারণ শিক্ষিত মানুষ ভুল বললে ধরিয়ে দেন, তওবা করে নিন। সঠিক কথা বাঘের মতো বলবেন, উত্তর দিবেন। কোরআন শরীফ যদি কেউ শিখতে চায়, পড়তে চায় বিশুদ্ধভাবে, তাহলে কি করতে হবে? আমি বললাম, তুমি একজন ওস্তাদ ধরো। না, কিসের ওস্তাদ ধরবো? কাকে বিশ্বাস করব? আমার চোখের নজরে আবু হানিফার যেহেতু টাইম নাই, তার কোন হুজুরের টাইম আছে? না, আমার দরকার কোরআন শিখতে হবে। আমি বললাম, তুমি তাহলে তো কোনো শিক্ষক নিবে না? বলে না, নিব না। তো ভিন্ন কি পথ? বলে লাইব্রেরির ভেতরে বাংলা উচ্চারণের কোরআন আছে। আছে না নেই? বাংলা উচ্চারণের কোরআন আছে না? বাংলায় উচ্চারণ, বিসমিল্লাহ বাংলায় লেখা আছে না? না। এখন এটা নিয়ে আমি পড়ে কোরআনের হাফেজ হয়ে যাব। সাধারণ জ্ঞান, এটি কষ্টের কিছু না, কঠিন কিছু না। বলুন, হা, আইন, কফ, জাল, যদ,
বাংলা উচ্চারণের কোরআন নিজে নিজে যদি পড়ে এই অক্ষরগুলো বিশুদ্ধভাবে উচ্চারণ করতে পারবে? কোন মাস্তানি পিস্তলের জোরে পারবে? টাকার গরমে, ক্ষমতার গরমে, ও যত বড় মাস্তান হোক না কেন, 13 তলা বিল্ডিং, তার 13টা ডক্টরেট ডিগ্রি আছে অনেক, বাথরুম 13 তলার পাইপে গজব লাগছে। বাথরুমের পাইপে কি লাগছে? গজব লাগছে। এখন বলে এই থার্ড ক্লাসের সুইপার, আমার এই অবস্থাটা তুমি তাড়াতাড়ি সমাধান করো। দূর তোমার গুল্লি মারি, তোমার পথে তুমি, আমার পথে আমি। যদি এই সুইপারে হরতাল দেয়, ওনার এই 13 তলা 13 বিল্ডিং এর কোন দাম থাকবে? পুরো এলাকার মানুষ জুতা দিয়ে বাইরে বানাইব না? ভাড়াটিয়া কেউ থাকবে? তাহলে ওই 13 তলার বাহাদুরি সুইপারের সামনে কোন ক্ষেত্রে দুর্বল? কথা ঠিক? তুমি সুইপারের কাছে ঠেকা, তোমার বাহাদুরির টাইম করি। তুমি সুইপারের কাছে দুর্বল, তোমার বাহাদুরির বেল কই? তুমি কিসের বাহাদুর? তোমার পায়খানা তুমি সাফ করতে পারো না, তুমি কিসের বাহাদুর? তুমি আরেকজনের কাছে ধর্ণা ধরে আছো। ড্রাইভার গাড়ি চালাচ্ছে, রাস্তার মাঝে গিয়ে যদি আমি আজকে চালাবো না, চাবি নাও, বাড়ি গেল, উপায় আছে? অথচ ওই নিমক হারাম যে ড্রাইভার তোমাকে এত সহযোগিতা করে, তুমি তাকে 13 টেবিল দূরে বসাইয়া নিজে বিশাল আয়োজনে খাচ্ছ, ড্রাইভারের খবর নিচ্ছ না, তুচ্ছ মনে করতেছ। শ্রমিক শ্রমিক যদি কাজ বন্ধ করে দেয়, তোমার কোটি কোটি টাকার ফ্যাক্টরির কোন আছে কিছু? কাজ করবে না কোন শ্রমিক যদি এই হরতাল দিয়ে নেমে যায়। তাহলে তোমার এক ফ্যান দিয়ে চলবে নি কিয়ামত তৈরি। অতএব নিজে বাহাদুরি করবে স্বয়ং সম্পূর্ণ যিনি, তিনি স্বয়ং সম্পূর্ণ একমাত্র আমার আল্লাহ, স্বয়ং সম্পূর্ণ একমাত্র যিনি কারো কাছে মুখাফেক্ষী নন, কারো কাছে ঠেকা না। তিনি কে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। একমাত্র আমার আল্লাহ, কারো কাছে ঠেকা নন, কারো মুখাপেক্ষী নন আমার আল্লাহ। আল্লাহ হলেন বেনিয়াজ, অতএব স্বয়ং সম্পূর্ণ আল্লাহ, তিনি অহংকার করতে পারে, আর কেউ পারে না, আমার নবীও পারবে না। কারণ আমার নবীরে যদি আল্লাহ বলেন, নবী আপনারে কে নবী বানাইছে, বলবেন আল্লাহ বানাইছে। তাহলে আপনি নবী হওয়ার জন্য আল্লাহর কাছে আপনি ধরা। আল্লাহ যদি নবী না বানাইতেন, আপনি হতেন না। আল্লাহ যদি আপনার গুনাহ মাফ না করে দিতেন, আল্লাহ যদি আপনাকে এত মর্যাদা না দিতেন, আল্লাহ না দিলে আপনার কিছু করার ছিল না। আল্লাহ পাক এত সম্মান আমার নবীরে দান করেছেন, আল্লাহর দেওয়া সম্মান কারণে আল্লাহর নবীর এত মান। ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী কত মাঝে মাঝে ধমকও খাইছেন আল্লাহর। বাইতুল্লাহর কিনারায় মাথা মোটা মানুষগুলো নিয়ে নবী গবেষণা করে, কথা বলে। আবু জাহাল আরবের বড় বড় মাথা মোটা মানুষগুলো নিয়ে চিন্তায় বেবল, একটু বুঝাইয়া দিনের পথে আনা যায়। হঠাৎ করে ইতিমধ্যে এসে হাজির হয়ে গেল নবীর একজন অন্ধ সাহাবী উম্মে মাকতুম, লাঠি দিয়ে টোকায় টোকায় মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহর কিনারায় হাজির হয়ে গেল। সালাম দিল গরিব অন্ধ। নবী অতটা ভ্রুক্ষেপ না করে সালামের সামান্য জবাব নিয়ে ওই মাথা মোটা মানুষ নিয়ে আবার ব্যস্ত হয়ে গেলেন। আল্লাহর কাছে পছন্দ হয় না। আল্লাহ আয়াত
আয়াত নাজিল করে বলেন, নবী ওই মাথা মোটা আপনার কাছে দামি হতে পারে, আমার কাছে কোনো দাম নাই। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা, আপনি এই অন্ধর দিকে তাড়াতাড়ি মনোনিবেশ হয়ে যান। এই অন্ধ সাহাবী উম্মে মাকতুমের এত দাম, এত দাম, এই আরবের মাথা মোটা আবু জাহাল আবু লাহাবের দাম আমি আল্লাহর কাছে বিন্দু থেকে বিন্দু মোটেও নাই। তোমার কাছে দাম আছে বিল্ডিং ওয়ালা, কোটি টাকার মালিক, মাদ্রাসার হুজুর, ইমাম আর মুয়াজ্জিনের কোনো দাম তোমার কাছে নাই, কারণ এর বেতন হলো মাত্র ৫,০০০। এই বান্দার মূল্য তোমার কাছে নাই, কোরআনওয়ালার মূল্য তোমার কাছে নাই। তোমার কাছে কোটি টাকার মালিকের দাম, বেনামাজি হোক আর না হোক, মদের বোতল নিয়ে তোমার সামনে রেডি, বিড়ি টানে বাম হাতে, ওই বান্দা তোমার কাছে দামি হলো। আল্লাহ বলেন আমার কাছে বিন্দু কোনো দাম নাই, আমি মাওলার দরবারে কোটিপতি বেনামাজির থেকে রিকশাওয়ালা নামাজি বড় দামি। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गुयम के अज दुनिया जुदा बश, बहर कारे के बाशी बा खुदावास। এরে নবীর উম্মতের দল আর আল্লাহর কাছে যারা দামি হবে, এরা ফেরেশতার কাছেও দামি। আল্লাহর দরবারে যারা দামি হবে, এরা গাছপালা, পানি, মাছের কাছেও দামি। যার কাছে কোরআন আছে এর জন্য মাছ দোয়া করে, গাছ দোয়া করে, সব প্রাণীরা দোয়া করে। যাদের কাছে কোরআন আছে, তালিবুল ইলম, কোরআনওয়ালা, এরে নবীর উম্মতের দল, কোটি টাকার মালিক হাঁটুর নিচে মাথা দিয়া কান্না করে, মামলা হামলার ভয়, না জানি কখন মরে যাই, এত সিকিউরিটি গার্ড দাও, আমার চলার কোনো উপায় নাই। ৫,০০০ টাকার কোরআনওয়ালা মুয়াজ্জিনি করে কোনো গার্ড লাগে না, টেনশনের কিচ্ছু নাই। রাতের বেলা চলে, দিনের বেলা চলে, কোনো ভয় নাই। এরা দুনিয়াতেও যেমন স্বাধীন, হাসরের ময়দানও স্বাধীনতার আলো দিয়া জান্নাতে চলে যাবে। এরে নবীর উম্মতের দল, রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত অন্তরে ঢুকাও, নবীর আদর্শর মালাটা গলায় লাগাও। আরবের মানুষের মতো খারাপ কেউ নাই, এত খারাপ, এত খারাপ, খারাপের যত পার্সেন্ট দেওয়া যায় সব মক্কার মানুষের দিয়া দাও। পৃথিবীতে এত খারাপ মানুষ মক্কা ছাড়া কোথাও নাই, অথচ একটা বাইতুল্লাহ যে ঘরটা দিয়ে তাকাইলে গুনাহ মাফ। কথা বল না কেন? আল্লাহর ঘরের দিকে শুধু তাকাইলেই গুনাহ মাফ। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল পৃথিবীর প্রথম ঘরের নাম, কথা বলেন না কেন? বাইতুল্লাহ, আল্লাহর একটি ঘর, যেখানে ১ রাকাত নামাজ যদি পড়ে নাও, ১ রাকাতে কত? ১,০০,০০০ রাকাত নামাজের সওয়াব। এরে নবীর উম্মত, এমন দামি একটি ঘর, এই ঘরের পার্শ্বের মানুষ এত খারাপ হওয়ার কারণ কি? একমাত্র কারণ এরা কোন মুরব্বী মানে না, উস্তাদ মানে না। মুরব্বী না মানার কারণে, উস্তাদ না মানার কারণে মক্কার দামি মানুষগুলো যদি খারাপ হয়, তুমিও যদি কাউকে মুরব্বী মানতে না চাও, কারো কাছে যদি তুমি কোরআন সহিভাবে পড়তে না যাও, মনে রাখবা তোমার চরিত্র আর খারাপের পার্সেন্ট কম না। কোরআন শরীফের অক্ষর যদি শিখতে চায়, বাংলা উচ্চারণ দিয়ে শিখলেই কি চূড়ান্ত হবে? না উস্তাদ লাগবে?
এখন যদি কেউ ভুল উচ্চারণ করে যদি ইমামতিতে যায়, বলেন তার ইমামতি শুদ্ধ না অশুদ্ধ? তাহলে কি করতে হবে? কোন যুক্তি নাই, টাকার গরম নাই, কিচ্ছু নাই। সহজ কথা বুঝতে কি কষ্ট হয়? শুধুমাত্র কোরআনের অক্ষর যদি কেউ পড়তে চায় ভালো রকম, অবশ্যই তুমি একজন গরিব নাই, ধনী নাই, কোরআনের সহি উচ্চারণওয়ালা কারি সাহেবের কাছে যাও। তো কোরআনের অক্ষর শিখতে যদি একজন মুরব্বী লাগে, ওস্তাদ লাগে, তাহলে কোরআনের ব্যাখ্যা তাফসীর পড়তে শিখতে কি ওস্তাদ লাগবে না? তাহলে তুমি যদি বলো না না আমি বাংলা কোরআনের তরজমা পড়ি, আমি মুফাসসির, আমি কোরআনের বাংলা তরজমা পড়ে আমি একজন ধর্মের পণ্ডিত হয়েছি, তোমার দ্বারা কিছু হোক আর না হোক ইসলামের যথেষ্ট ক্ষতি হওয়ার আশঙ্কা আছে। এজন্যই নবীর উম্মত রাহমাতুল লিল আলামিনের আদর্শর মাথার গলার মালা বানায় নাও। আরবের খারাপ মানুষগুলো যখন নবীর আদর্শকে সাদরে গ্রহণ করলেন, দয়াময় আল্লাহ এদের মর্যাদা এত বাড়ায় দিলেন, সাহাবী শব্দটা নামের শেষে লাগায় দিলেন। আবু বকর এখন আবু বকর না, এক টাইটেল সাহাবী আর এক টাইটেল হলো সিদ্দিক। সত্যবাদী হে আবু বকর, ইহুদি বেঈমান মুসলমানের চিরন্তন দুশমন, কোন সন্দেহ আছে? বিন্দু কোন সন্দেহ নাই। ইহুদি বেঈমান রাহমাতুল লিল আলামিনের কলিজার মানুষ আবু বকরের বিরুদ্ধে অভিযোগ দিলেন, আবু বকরের বিচার করুন হে মুহাম্মদ সাল্লাল্লাহু। কি আশেক রসুলের দরুদ পড়ে না? পড়ি 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 না মানি, রাত 12টার পরে বলি, সাথে এক তারাও বাজাই, হারমোনিয়াম ওটা কি? এরে নবীর উম্মত, রসুলের আশেক, তুমি বানাইয়া বানাইয়া দরুদ পড়ার কি দরকার? হাদিসে তো দরুদ শরীফ আছে না নাই? না থাকলে বানাইতা, তাও তোমার বানানোটা চলবে না। বুজুর্গ আল্লাহওয়ালা কোরআনওয়ালা আলেম মুহাক্কিক মুত্তাকিরা বানায় দিবে। যেহেতু রসুলের হাদিসের ভেতরে দরুদ শরীফের অভাব নাই, এগুলো বাদ দিয়া যদি মেড ইন চট্টগ্রামের দরুদ পড়ো, মেড ইন সিলেটের দরুদ পড়ো, মেড ইন পাকিস্তানের দরুদ পড়ো, এই দরুদ এই পাকিস্তানি থাকবে, বাংলাদেশে থাকবে, চট্টগ্রাম থাকবে, এই দরুদের অ্যাকশন মদিনা পর্যন্ত যাবে না। আর কে খান আমেলে সাল্লু মুদামাত সে দো জোকসাওয়াত বড়াই হারাম। আমি দরুদের বিরুদ্ধে বলেছি? কথা বলেন না ভণ্ডামির বিরুদ্ধে বলেছি? আল্লাহুম্মা শব্দটা কত সুন্দর। একজনের নাম আবুল কালাম, কেউ যদি ডাকে রে কাল্লা, আদব হইল না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, সুন্দর উচ্চারণ। এটারে যদি ব্যঙ্গ করে, উল্টা পাল্টা গায়ের সহি পড়ে, বিশুদ্ধ নাই অশুদ্ধ ভাবে পড়ে, একদিকে পড়ল ভুল, অপর দিকে নাই আজমত, নাই টুপি, নাই দাড়ি, এ বলে বড় আশেক। গ্রামের প্রবাদ আছে, বাবার নাম নাই চান গাজীর বেয়াই। কপাল পরা মুসলমান, আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, বিড়ি মুখে নিয়া ফাঁকে ফাঁকে দরুদের টান মারে। আল্লাহুম্মা সাল্লি আলা, একেবারে শিরিকের গুনাহ হচ্ছে, শিরিকের গুনাহ হচ্ছে। তোমার তর্জমা পর্যন্ত উলট পালট হয়ে যাচ্ছে। ইসলাম তো মামার বাড়ির হালুয়া নয়, যেমন মনে চায় তেমন চালাবে। এই বাটপাড়ির সুযোগ অন্য ধর্মে থাকলেও ইসলামের মধ্যে নাই। অন্যান্য ধর্ম অবলম্বী যারা আছে, এদের
গঠনতন্ত্র অনুযায়ী এদের ধর্ম পালন করা লাগবে নিয়মতান্ত্রিক ভাবে। কিন্তু এখন হজ আছে, কোনো বাধা নেই। আছে? কোনো বাধা নাই। আগের 50 বছর আগে মুরব্বী যারা আছেন আমাকে একটু বলবেন, 40 বছর আগে এই দেশের হিন্দু জাতি যে অবস্থানে ছিল, যেই ধর্মের ব্যাপারে মজবুত ছিল, বর্তমানে তারা 50ও নাই বললে চলে। কোন মুসলমান যদি তাদের ঘরে ঢুকতো, তাড়াতাড়ি এটাকে পবিত্র বানায় দিত, পানি দিয়া ধুইয়া ফেলতো। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মত কম বেশি করতেছে, কোনো বাধা নাই। এখন তারা উল্টা পাল্টা করলেও কেউ ধরার মতো নাই। ওরে নবীর উম্মত, এই সুযোগ ইসলামের মধ্যে নাই। ওই যে একটা স্লোগান দেয়, ধর্ম যার যার উৎসব, তার মানেটা কি? বিয়া যার যার, বউ সবার। হ্যাঁ, নারিকেল গাছ যার যার, নারিকেল সবার। ধর্ম যার যার, উৎসব সবার। ব্যাখ্যাটা উল্টা দিকে নিলে হবে না, সঠিক ব্যাখ্যা করলে ঠিক আছে। ধর্ম যার যার, উৎসব সবার। সবার মানে যার যার ধর্মই সে উৎসব করবে। তোমার তার সাথে আমার তার কোনো একজাস্ট হতে পারবে না, এইভাবে ঠিক আছে। আর যদি বলো না মুসলমানও হিন্দু ধর্ম পালন করবে, হিন্দুরাও মুসলমান পালন করবে, এটা ভণ্ড 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 পীর নামের ভণ্ডদের দরবারে সম্ভব। মদিনার নবীর আদর্শের কোন আল্লাহওয়ালার দরবারে সম্ভব না। ওই ভণ্ড বেঈমানেরা দুনিয়ার টাকা পাওয়ার জন্য পীরেরও দাড়ি নাই, নামাজ নাই, রোজা নাই। দরবারের মধ্যে হিন্দুদের জন্য খিমাগারা আছে, বৌদ্ধদের জন্য আছে। বলে তোমরা হিন্দু ধর্মে থাকো, বৌদ্ধ ধর্মে থাকো, যেই ধর্মেই থাকো, খালি আমার বাবার নামের জিকির করবি, জান্নাত পেয়ে যাবি, স্বর্গ পেয়ে যাবি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, খবরদার, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। আল্লাহর কাছে একমাত্র ধর্ম হলো ইসলাম, এছাড়া যত ধর্ম সব হলো পথভ্রষ্টতা, জাহান্নামী। দীনিয়াল ইসলাম দীনু মাওকাহু আরজু কুফরা নানু আফওয়ান ইনদাহু। একমাত্র ধর্মের নাম ইসলাম। ওরে মিয়া, হিন্দুদের ধর্ম, বৌদ্ধদের ধর্ম, গৌতম বুদ্ধের বানানো বৌদ্ধ ধর্ম, এটা তো মানুষ বানাইছে। আল্লাহর দেওয়া ধর্ম ঈসা নবীর ধর্ম খ্রিস্টানরা পালন করে। আল্লাহর দেওয়া ধর্ম মুসা নবীর ইহুদি ধর্ম ইহুদিরা পালন করে। আল্লাহ বলেন, আমার দেওয়া ধর্মগুলো তো আমি আল্লাহ দিয়েছিলাম, মুসা নবীর ধর্ম, ঈসা নবীর ধর্ম। এই ধর্মেরও কোনো টাইম নাই। একমাত্র ইসলাম ধর্ম আখিরি নবীর আদর্শেই চলবে। যারা নাজাত পাবে, নবীর আদর্শ যারা মানবে না, এরা জান্নাতের দরওয়াজায় সহসয় ঢুকতে পারবে না। এরা নবীর উম্মতের দল। কষ্ট হচ্ছে আপনাদের? ভালোবাসবেন কাকে? কাকে? আল্লাহকে ভালোবাসার পরিচয় আছে না নাই? কি পরিচয়? বলে নবীজির আনুগত্য করো। নবীজির আনুগত্য কেমনে হবে? বলে দাড়িটা কেটে দাও, নামাজের আজান শুনলে ল্যাপটাটা নিয়ে ঘুমায় যাও। এই উঠবেন না কেউ, খোদায় পরীক্ষা করে, এত ভয় পাইলে হবে? قال النبي صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يفقهه في الدين من يرد الله به خيرا يصب منه। আল্লাহর নবী বলেন, আল্লাহ যদি কারো মঙ্গল চান, আল্লাহ তাআলা বিপদ দিয়া মুসিবতে ফালাইয়া ধৈর্যের পরীক্ষা নেয়।